আমার যা রোদ। গুড মর্নিং। আজকে সূর্য মামাকে দেখেই ভিডিওটা শুরু করলাম। দেখো কি রোদ দিয়েছে, বাপরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, রোদের এত তেজ। বাবাই এখন যাবে স্কুলে, তা আমরা অটোরিকশার জন্য দাঁড়িয়ে আছি গেটের সামনে। যে রোদ দিয়েছে, তো গেটের সামনে রোদ পড়ছিল, ওই জন্য ওখান থেকে সরে এখানে এসে দাঁড়ালাম। কি রে, বেঁকে গেলি কেন? ব্যাগটা খুব ভারী। সত্যি কথা, এত ওজনের ব্যাগটা আমি উঁচু করতে পারি না, কিভাবে নিয়ে দাঁড়িয়ে থাকে ভগবান জানে। যে দিক দিয়ে গাড়ি আসার কথা সেদিক দিয়ে তো আসে না, এই উল্টো সাইডে দেখো ওই আর একটা আসছে। ব্যাগটা খুলে এখানে রাখ, রেখে দাঁড়াতে পারছি। নোংরা ভরবে না, আমার কাছে দে। ও মা গো, এটা ব্যাগ না অন্য কিছু, আমিও রাখতে পারলাম না ব্যাগটা ধরে, এইখানে রেখে দিয়েছি। থাক মাম্মা। পাথর নিচ্ছ? পাথর দিয়ে কি করবা? এই রাস্তার মধ্যে একদম কান্নাকাটি করিস না কিন্তু, এখানে দাঁড়িয়ে থাক। পাথর লাগবে না বাবাই, ফেলে দাও। বাড়ি থেকে আসার পর তো আর কোনো ভিডিও কন্টিনিউ করা হয়নি, কারণ মেয়েটার না খুবই শরীর খারাপ। তো যেদিন আমরা বাড়িতে গিয়েছিলাম সেই দিন ওকে ডাক্তার দেখিয়ে ব্লাড টেস্ট করিয়ে তারপরেই গেছিলাম। ওই যে এমার্জেন্সি দরকারের জন্য যেতে হয়েছে। তো টেস্টে ধরা পড়েছে যে ওর একটু টাইফয়েডের মতো হচ্ছিল, মানে পুরোপুরি ধরেনি, সাধারণ একটু ছুঁয়ে গেছে। তো আর দুদিন দেরি করলে হয়তো পুরোটাই হয়ে যেত। আর দুটো রিপোর্ট দিতে বাকি আছে, আজকে দেবে। ঠাকুরের কাছে চাই দুটো ভালো আসুক। আর বাচ্চাদের শরীর খারাপ হলে তো জানোই, ঘরের মধ্যে একটুও ভালো লাগে না, সারাদিন ঘ্যান ঘ্যান করে। ছেলে চলে গেল স্কুলে। চলো, ছেলে তো চলে গেল, এখন আমরা যাই ঘরে। ঘরে তো চলে এসেছি, কিন্তু ঘরের হাল একদম বেহাল, দেখাই তোমাদের। এই দেখো অবস্থা। ভেবেছি বিছানা চাদরটা আজকে ধোবো, দেখা যাক কি হয়। এইটাকে পেতেছি সকালবেলায়, এগুলো ধুয়ে দিয়েছিলাম। এই হচ্ছে অবস্থা। ওই যে বইটা পড়ে আছে, উঠাতো বাবাই। হ্যাঁ উঠাও, রাখো। বাপরে, কষ্ট হয়ে গেল। এই দুদিনের অসুখে মেয়েটা একদম হ্যাংলা হয়ে গেছে। একেই তো গায়ে পায়ে কিছুই নেই, তারপর আরও শুকিয়ে গেলে কি হবে বলো। হাঁটতে যে 2-3 বার পড়ে যাচ্ছে, পায়ে পায়ে বাড়ি। কি বললে? হ্যাঁ, ফ্যান চালাবো? গরম লাগছে তোমার? আচ্ছা চালিয়ে দিচ্ছি, ঠিক আছে, চালিয়ে দিয়েছি ফ্যান। ফ্যান চালিয়ে দিয়েছি। ঠান্ডা লাগছে? ভালো লাগছে এখন? আচ্ছা খেলো। তো ওটা ঘরেরই খুব বাজে অবস্থা। তো এখন সব কাছাকাছি শুরু করি আর কি। তো গোছে তো নিজেরই হবে, আস্তে ধীরে করতে থাকি। আর সঙ্গে দিয়ে আমার শরীরটাও খুব খারাপ। তো কালকে তো অনেক জামা কাপড় ধুয়েছি আর সারাদিন তারপর ঘুমিয়েছি। তো আজকে জামা কাপড় কম আছে, তবে কাজ একটু বেশি আছে। দেখা যাক কতটা কি করে উঠতে পারি। সব একসঙ্গে করবো না, তারপর শরীরটা খুবই ব্যথা করে। এই দেখো, ফ্যান চালাও ফ্যান চালাও বলে পাগল করে দিচ্ছিল, এখন ফ্যানতে উঠে গেছে এই ঘরে। ভাবলাম ওখানে একটু খেলবে, আমি এখানে এসে একটু চাটা বানাই। সকালে একবার খেয়েছি, তবে আরও একবার খেতে ইচ্ছে করছে। এখন যদি ভাত খাই তাহলে আর দুপুরবেলায় খিদে পাবে না, ওই জন্য ভাত খাবো না, একটু চাই খাবো। তো বানাই। তো ইনি তো কোলে উঠে বসে আছে। গরম লাগছে না এখন? যাও, ওই ঘরে ফ্যান চলছে, ফ্যানের তলে যাও। এই হচ্ছে আমার চা। এত রোদ দিয়েছে যেটা আর বলা দরকার হয়তো পড়বে না, দেখতেই পাচ্ছ। আর তেমনই গরম, এই একটু হাওয়া দিচ্ছে অল্প অল্প। তো গেছিলাম দোকানে দুধ আনতে, অনেকটা দেরি হয়ে গেছে। আজকে রান্নাঘরটা না আজকে পরিষ্কার করেছি, খুব নোংরা হয়েছিল। তো সেই সকাল থেকে চা খেয়ে পর্যন্ত স্নান করে খালি দৌড়ে গেছি, মেয়েকে তেলও লাগাইনি। তো যেয়ে তেল লাগাবো, হাঁপিয়ে যাচ্ছি। ইস দেখো যে অবস্থা। ঘরে এসে দেখি লাইন নেই, কেমনটা লাগে বলো তো এই গরমে। সত্যি রাগ উঠছে এখন। এই দেখো জল এনে রেখেছি, ধুয়ে উল্টে পাল্টে রেখেছি। লাইন নেই, কেমন কি বোঝা যাচ্ছে জানি না। এই হচ্ছে, এদিকটা যে কি নোংরা হয়েছিল।
তো এই জায়গায় দেখেছো এখনো দাগ হয়ে আছে, এই দাগটা মুছতে পারলাম না আমি কিছুতেই। ফ্যানটাও খুব নোংরা হয়েছিল, সেটাও মুছে দিয়েছি অল্প, মানে আমি যতটুকু পেরেছি আর কি। এই যে নিচের বাসনপত্রগুলো সব উপরে উঠিয়ে রেখেছি। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। বাদ বাকি পরে গুছবো। এই ভর বেলায় আমি এখন রাস্তায় এগিয়ে যাচ্ছি, অয়ন আসছে, ওই যে চলে এসছে দাদা ভাই। আর যাবো না, সাইড। ব্যাগটা নিয়ে আর হাঁটতে পারছে না, লটর পটর করে আসছে। हाय रोदूर मागो, कौन सी वाली दोस्त ने धोखा दिया? आयशा किधर? क्यों धोखा क्यों दिया? पता नहीं, ऐसे ही धोखा दे देता है क्या? তো এরপর আর কি কোনো ভিডিও শ্যুট আমি করিনি, সেই জন্য ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই আমার পাশে থেকো। আর যারা যারা করেছো সাবস্ক্রাইব তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করনি প্লিজ করে দাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো টাটা।